হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে চাইবেন, নেক সন্তান চাইবেন। কয়েকদিন আগে এক ঘটনা ঘটে গেছে, ব্যাপক ভাইরাল হচ্ছে। মা বাবা বলছে যদি ফাঁসি হয় তা যে কাজ করছে আমি তার জন্য ফাঁসি বা সর্বোচ্চ শাস্তি চাই। সন্তান মহব্বতের জিনিস। যদি সন্তান এমন কোনো কাজ করে যেই কাজের কারণে নিজের মান সম্মান থাকে না, বাপ মায়েও পরিচয় দিতে চায় না, ঠিক কিনা? ওরা পরিচয় দিতে চায়। আমরা সন্তান চাই আল্লাহর কাছে, চাইবো এইভাবে। নবী শিখাইছে, আল্লাহ বলে দিয়েছেন যে এভাবেই চাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধুমাত্র তুমি সন্তান চাইবা, এই জন্য না সন্তান দেওয়ার মালিক আমি। আমি ইচ্ছা করলে তোমাকে পুত্র সন্তান দিব, ইচ্ছা করলে কন্যা সন্তান দিব, আমি ইচ্ছা করলে তোমাকে বন্ধা রেখে দেব, তোমার কোনো সন্তান থাকবে না। এই জন্য তুমি আল্লাহর কাছে কথাই বলে চাইবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান যদি তুমি দাও, সন্তানটাকে তুমি সৎ সন্তান হিসাবে দিও। আল্লাহ তো শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যখন চাইবা তোমার রবের কাছে কথা বলা, হাবলানা মিন আজওয়াজিনা, স্ত্রী দাও এমন স্ত্রী যারা দেখলে চক্ষু শীতল হয়। সন্তান দাও এমন সন্তান যে সন্তান দেখলে চক্ষু শীতল হয়, মনে প্রশান্তি আসে। এই সন্তান যখন কবরের পাশে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, চোখের থেকে পানি নাকের ডগায় আসার আগে সূরা ইয়াসিনের ভিতরে যত বর্ণ আছে অতদিন পর্যন্ত কবরে কোনো আযাব থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সন্তান বানাইছে জীবনে কোনোদিন কবরের পাশে যায় না, হাত তুলে দোয়া করে না। আল্লাহ তো শিখাইছে, শিখাইছে কিনা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এর অর্থ কি? এর অর্থ হলো তুমি এই কথা বলো যে রব্বুল আলামিন আমার পিতা মাতার উপরে সেরকম রহম করুন, অনুগ্রহ করুন, যেমন শৈশবকালে জন্মের পরে আমার উপরে তারা যেরকম রহম বা অনুগ্রহ করেছে। কি আমরা এই অর্থ জেনেই এটাই পড়বো, খালি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন, সবার মুখস্থ আছে তো? বলতে কি মা বাবার জন্য দোয়া করবেন না? যাদের মা বাবা দুনিয়ায় নাই, কুরবানিতে বস্তু খাইবেন, তাদের কি খাওয়াবেন? তাদের জন্য তো এই দোয়া করে তাদের কবরে যদি কোনো আযাব হয় সেই আযাব উঠাই দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যদি সন্তান নেক হয় তাহলে আপনার জন্য দোয়া করবে, শুধু দোয়া করবে না। যদি আপনার সন্তান দুনিয়ার জীবনে কোরআন মুখস্থ করে অথবা কোরআন অনুসরণ করে চলে, তাহলে এই সন্তানের কারণে পিতা মাতার মাথার উপরে আল্লাহ নূরের তাজ পরায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে কোরআন শিখান, সন্তানকে দিনমুখ করেন। চারিদিকে খালি মৃত্যুর মিছিল চলতেছে। গতকালও আমার একজন নিকটতম আত্মীয়, আমার ফুফু মারা গেল। আমার একজন শিক্ষক খুলনা থেকে যেদিন আসে তার আগের দিন মারা গেল। শুধু চারিদিকে এলান ঘোষণা হচ্ছে যে মরহুম অমুক অমুকে মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুনি না, কিন্তু এই মৃত্যু থেকে আমরা কি শিক্ষা নিলাম? এত ব্যস্ত যে আজকে দুঃখের সাথে বলতে হয় বছরে দুইটা ঈদ। আজকে এক কাতার মুসাল্লি নিয়ে, দুই কাতার মুসাল্লি নিয়ে আমাদের কেন ঈদের নামাজ শুরু করতে হবে? আমরা 1 ঘন্টা আলোচনা শুনবো, ঈদের আলোচনা শুনবো, কারোর বিরক্তি হবে না। এখন তো আলোচনা করলে বিরক্তি হবে যে কুরবানি আছে, হুজুর কি শুরু করলেন?
কিন্তু আমরা যদি এখানে 1 ঘন্টা আগে আসতাম, মাঠ বোঝাই থাকতো, আমারও তো চিন্তা হচ্ছিল যে আমি লেট করে যাচ্ছি কিনা। কিন্তু যখন এখানে আসলাম, এসে থেকে 1-2 জন বসা, তাহলে বুঝছি আমি যে হারিয়ে যাইনি, মোটমাট এখনো আমি আছি। আজকে এমনটা হবে, আপনারা থাকবেন আগে, ইমাম সাহেব আসবে পরে, এসে নিজেই লজ্জা পাবে যে কি অবস্থা, মুসাল্লির আগে আমি পরে আসলাম ব্যাপারটা। এই জন্য সম্মানিত হাজিরিন, কুরবানি আসে, কিন্তু আমরা আমাদের ভিতরে 2টা গুণ আছে। একটা হচ্ছে পশুর গুণ, আর একটা হলো মানুষের গুণ। একটা হলো মনুষ্যত্ব, আরেকটা হলো পশুত্ব। পশুত্বের স্বভাব বিলীন করে মানুষত্বের স্বভাব, মনুষ্যত্বের স্বভাব অর্জন করাই কুরবানির শিক্ষা। সারা বছর খালি গরু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার খেয়ে দিলাম, ছাগল জবাই করে খেয়ে দিলাম, এই জন্য কি কুরবানি আসছে? এই জন্য কি কুরবানি আসছে? আপনার খাবার জন্য না। যদি খাবার নিয়াত করে কেউ কুরবানি করেন, তার কুরবানিই হবে। সবাই এখন নিয়াত খালেস করে নেন, যদিও নিয়াত আগে করে কেউ যদি করে থাকেন যে গোশত খুব স্বাদের লাগবে, ভালো করে কুরবানির দিনে খেয়ে নেব, এইসব নিয়াত যদি করে থাকেন, এখন নিয়াত করেন যে আল্লাহ কুরবানি করতেছি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, নবীর সুন্নাত পালন করে তোমার মহব্বতের কারণে লিল্লাহে তানে কুরবান, আল্লাহ তোমার জন্য কুরবানি করতেছি। কার জন্য? আল্লাহর জন্য। সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। হুজুর কি আপনি আল্লাহর জন্য বলে কেউ সব মসজিদে নিয়ে নেবেন নাকি? ঘটনা কার জন্য কুরবানি করছি? কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহর নাম জোরে বললে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। এত ভয় লাগতেছে কেন? কেউ কি দাবড়াচ্ছে নাকি যে আল্লাহ বললে তোরা কিন্তু খবর আছে? সবাই বলেন আল্লাহ আল্লাহ। এই আল্লাহর শব্দের আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাই যাবে। বান্দা এইরকম ভাবে আল্লাহ ডাকবে, মহব্বত করে আল্লাহকে ডাকবে। কি করে ডাকবে? মহব্বত করে ডাকবে। সন্তানের কি চলে মহব্বত করে ডাকেন না? ছেলে ভালো রেজাল্ট করছে, ভালো চাকরি পাইছে, এতদিন ছেলের নাম ধরে ডাকতে, এখন বলে আব্বা। হ্যাঁ, এখন কি বলে? আব্বা, সোনা। মানে মহব্বত করছে, মর্যাদা পাইছে। আর যদি বেকার হয়, আমি প্রত্যেকে বেকার ভাইদের জন্য দোয়া করি। আর এলাকায় এসে খোঁজ নাই, দোয়া চাকরিও পাচ্ছে, আর যেমনি পাক পাচ্ছে তো, আমার দয় না পাক পাইছে তো। আমি এই জন্য দোয়া করি যে আল্লাহ আমার এই মহল্লায়, আমাদের অঞ্চলের জন্য কোনো বেকার না থাকে। মাস্টার ডিগ্রি ধারী ছেলে পেলে, এমএ পাস করা ছেলে পেলে, ইফতা পড়া ছেলে পেলে, আলেম পড়া ছেলে পেলে, আল্লাহ তাদের জন্য কর্মসংস্থান হয়, যেন জ্ঞান অর্জন করে কষ্ট পায় না, যে লেখাপড়া শিখে ভুল করেছি অন্য কিছু করলে মানে ভালো হতো। জ্ঞানীদেরকে আপনারা সম্মান করবেন। যে ছেলে পেলে গুলো চাকরি খুঁজতেছে এখনো পাই নাই, টিটকারি করবেন না, এমনি মনের কষ্টে আছে। আরো যদি আপনি বলেন টিটকারি করেন, চাকরি পায় না, ও আর আমার ভিতরে পার্থক্য কি? ফের করি হচ্ছে, আমি তো ভালো আছি, ওর টাকা পয়সা নেই, কিছু নেই, বলবেন কষ্ট করে শিখেছে। রাত্রে আপনি ঘুমাইছেন, ও ঘুমায়নি, রাত জেগে জেগে পড়েছে। এখন নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, পাইতে সময় লাগতেছে, আপনি টিটকারি মারেন, আরো কষ্ট পায়, আল্লাহ তাআলা গুনাহ লিখে দেয়। এইভাবে কাজ করবেন। এই জন্য আমরা দোয়া করবো আমাদের মহল্লার সকলের জন্য। 2টা কথা বলেছি, মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে, পশুত্বের বিলোপ সাধন করতে হবে। তা না হলে 9 বছরের বালিকাও ধর্ষণ হয়ে যাবে, বিবিকে বাধা দেবে না, পশু হার মেনে যাবে, কুকুর হার মেনে যাবে, হায়ান প্রাণী হার মেনে যাবে। মনে হবে না এইটা মানুষ, মনে হবে এইটা পশু। কি মনে হবে? এটা পশু। এই জন্য আমরা কুরবানির থেকে শিক্ষা নেই যে আমাদের ভিতরে মনুষ্যত্বের বিকাশ ঘটাবো। আল্লাহ নবীজি বলছেন, যার অর্থ সম্পদ আছে, মান কানা লাহু সাআতান ফালাম ইয়াদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবানি করে চিন্তা করে, একদিন টাকা পয়সা নষ্ট করে, অনেক টাকা নষ্ট করে কুরবানি করে লাভ কি? বরং কুরবানির দিনগুলোতে এমনি এমনি কিছু আসবে, এটা খেয়ে চালায় যাব। আবার নবীজি বলেন, যার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু বখিলতার জন্য কুরবানি করে না, আল্লাহ নবীজি বলছেন ওই ব্যক্তির ঈদগাহে সে সামনের কাতারে জায়গা দখল করে নামাজ পড়ার দরকার নাই। ওই ব্যক্তি মানুষ দেখানোর লৌকিকতার দরকার নাই। এটা একটু ধমক দিয়ে বলেছেন, তার মানে আবার বুঝেন না নামাজ পড়বেন না। নামাজ পড়বেন। কড়া কথা বলার মানে হলো, আপনার আমার উপরে যখন কুরবানি ওয়াজিব হয়ে যাবে, আমরা কোনো দ্বিধা ছাড়া, কোনো সংকোচ ছাড়া আমরা কুরবানি করে দেব।
কুরবানি করে দিয়ে আপনার আমার দায়িত্ব হলো নিজে খাবো, ফ্রিজ বোঝাই করে রাখবো, সারা বছর খাবো তা না। এই মহল্লায় যত অভাবী মানুষ আছে কুরবানি করতে পারে না। আপনার আমার আত্মীয় স্বজন যারা আছে কুরবানি করতে পারে না। আপনার আমার দায়িত্ব হলো আপনার আমার কুরবানির থেকে ওদেরকে কুরবানির গোশত দিয়া এই কুরবানির আনন্দ তাদের করার সুযোগ করে দেওয়া। দায়িত্ব কি? কুরবানির গোশত দিয়ে তাদেরকে অংশীদার করুন। আমি গত জুমায় আলোচনা করতেছিলাম, মুসল্লিরা বলল হুজুর খুব ভালো কথা বলছেন। কি বললাম? যে ভাই আপনি আমি যারা চাকরি করি 1000 টাকা হোক আর 2000 টাকা গোশত আমরা কিনে প্রত্যেক শুক্রবারে খাই। গরিব মানুষ যে ভ্যান চালায় অথবা রিক্সা চালায় অথবা শ্রম খাটে, এই ব্যক্তি প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে গোশত কিনে খাবে, এই ধরনের সুযোগ কম, ঠিক কিনা? তাদের প্রত্যেক সপ্তাহে এই রুটিন মেনে গোশত খাওয়ার সুযোগ কম। তাই কুরবানির দিনে আপনি এই সুযোগ করে দিয়ে তাদের মনে আনন্দ দেবেন, তাদের হাসি আর তাদের তৃপ্তিতে আপনার এটাই প্রমাণ হবে ভোগেই প্রকৃত সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। কি আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই যারা কুরবানি করেছি নিজের জিম্মাদারিতে নিজের দায়িত্বে আমরা কুরবানির গোশতটা মসজিদ থেকে মনে হয় বিতরণ করা হয়। দুই পাশে এটা করে, এ পাশের মসজিদ ও পাশের মসজিদ, যে যেখানে গোশত দেন আপনারা এবার বেশি করে দেবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা এবার কম খান, একটু কম খাই আমরা, গরিবদেরকে এবার বেশি দিব। এবার গরিবদেরকে আমরা বেশি দেব, নিয়ত করবো যে আমি সর্বোচ্চ দেব। এই মহল্লার যে কুরবানি করিনি সে কুরবানি করে আমি পাইছি 2 কেজি, আর যে কুরবানি দেয়নি সে পাইছে 6 কেজি। খুশি হয়ে জামাই মেয়েরে দাওয়াত করে নি খাওয়াবে, আর বলবে এবার আমি কুরবানি দেয়নি তাই কি তোমরা ভরপুর গোশত খাও। ওর আত্মীয়তার সম্পর্ক রক্ষা পাবে। আপনি দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ দেখবে আমার বান্দা আমার ভালোবাসার কারণে দুস্থ মানুষের হক দিয়েছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন আপনার অর্থ সম্পদের দরিদ্র অভাবীদের হক আছে, আপনি আমি হক দিতে রাজি আছি ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছেন, সর্বোচ্চ নিয়াতের কোনো ত্রুটি ছিল না। নিজের সন্তানকে সবাই কুরবানির জন্য রেডি হয়েছে। আল্লাহ মন দেখেছেন, আল্লাহ চান নাই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাক, কিন্তু আল্লাহ চেয়েছেন পরীক্ষাটা এইরকমই হোক যে সে কোনো কার্পণ্য করবে না। আল্লাহ যদি বলতো যে কুরবানি করে গোশত খাইতে পারবেন না, আমাদের মহল্লার অনেক মানুষ আছে যারা কুরবানি করতো না। কথাটা একটু খারাপ শোনা গেল। কি কুরবানি করে গোশত খাওয়া যাবে না, যদি এটা হতো আসমান থেকে আগুন এসে পোড়াই দিবে অথবা অন্য কিছু হবে, তাহলে অনেক মানুষ চিন্তা করতো এদের দরকার কি, কুরবানি একটা দেবো, তাও যদি খাইতেও না পারি তাহলে আর দেওয়ার দরকারটা কি, থাকে যাক কুরবানি, ওই দিন যা হয় হবে, ঠিক কিনা? অনেক মানুষ কথা বললে একটু খারাপ লাগে, তাও দুই একটা মাঝে মাঝে বলতে হয়, তাও বললেও খারাপ শোনা যায়। এই জন্য কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে যখন মিনা প্রান্তরে নিয়ে গেছেন, শয়তান ধোঁকা দিচ্ছে। হাজিউল হারামাইন যারা হজ করতে গিয়েছেন, 2019 সালে আমি হজ করেছি। মিনা প্রান্তরে 3টা জামারা আছে, শয়তানের প্রতিকৃতি আছে। শয়তান বলতেছে ওই প্রতিকৃতির পাশে নবী ইসমাইলকে নিয়ে যাবে। যখন নিয়ে যাচ্ছে মিনা প্রান্তরে যেখানে জবাহ করবে, পিছন থেকে শয়তান ডাক দিয়া বলতেছে ও ইসমাইল তুমি কোথায় যাও? তোমার পিতার আস্তিনের ভিতরে তরবারি আছে, একটু পরে তোমার গলো দেশের পরে ছুরি চালায় তোমাকে জবাহ করে দিবে, তুমি তোমার পিতার সাথে কোথায় যাও? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শয়তানের দিকে নুড়ি পাথর ছুঁড়ে মারলেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য এই 3টা জায়গায় শয়তানের পাথর মারা ওয়াজিব করে দিয়েছে। এখনো পাথর মারে, টিভিতে দেখবেন, ইউটিউবে দেখবেন, জামারায় কি করা হয়, পাথর মারা হয়। শয়তান বলবে কুরবানি করা লাগবে না, আপনার ইমানের পরীক্ষাতে বলতে হবে আমি কুরবানি করব। তাহলে আপনি ইমানের বলে
বলিয়ান হয়ে গেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, সময় কম, আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রেখেছি, সেটি হচ্ছে শর্তহীন আনুগত্য হবে কুরবানি। পশুত্বের বিলোপ সাধন করে মনুষ্যত্বের বিকাশ, মানবতার সেবার জন্য আপনার আমার অবদান থাকবে সর্বোচ্চ। কুরবানির গোশত নিজে না খেয়ে নিজে ভোগ করার চেয়ে ত্যাগ বেশি করে ত্যাগের পরিচয় দিয়ে প্রকৃত সুখ আমরা অনুভব করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।